দেখো মরুভূমি বিয়াই, আজকে শুধু তোমার কারণে আমি মেয়েটাকে পাঠাচ্ছি। যদি এর পরে কোনো ঝুট ঝামেলা অশান্তি হয়, কিন্তু আমি তখন আমার জামাইকে আমি ছেড়ে কথা বলবো না। আর ওকে বলে দাও মা, তুমি যেন মা বাবার কথা যেন কম শুনে। ফুটো, তো শাশুড়ি যেটা বলছে কানের পর্দা পরিষ্কার করে শুনিলে। তা আমি শুনতে পেয়েছি না, আমি সবই শুনতে পেয়েছি। এরকম ভুল যেন আর করিস না। না না, মাথা খারাপ আমার। শুধু তোমরা এসে বলছো গ্রামের জ্ঞানীগুণী মানুষ তোমরা, তাই আমার মেয়েকে ওর সাথে পাঠাবার জন্য রাজি হয়েছি, কিন্তু তার আগেও একটা শর্ত আছে আমার। জি বিআই, বলেন কি শর্ত আছে আপনার? মেয়েকে আমি পাঠাবার আগে জামাই যে আগে যে অত্যাচারটা করেছে তার জন্য ক্ষমা চাই দিতে হবে। ঠিকই বলছে গো মরুভূমি, ওকে ক্ষমা চাইতে হবে একবার। ও তো আপনার মেয়ের কাছে ক্ষমা চেয়েছে। দেখো, সে যখন ক্ষমা চেয়েছে সেটা আমরা শুনতে পাইনি, এখন আমরা নিজের কানে শুনতে চাই এইরূপ। ঠিকই বলছে গো মরুভূমি, মেয়ের কাছে একবার ক্ষমাটা চাই দিলি মেয়ের মনটাও হালকা হবে। হ্যাঁ ঠিকই বলেছেন নারিয়া বেগম বিআইন। ক্ষমাটা চাইলি জানো মরুভূমি ভাই, তাইলে আমার জামাইয়ের মনে থাকবে না আমি আমার বউয়ের সাথে আর কখনো অন্যায় অত্যাচার করব না। এ যারে বড়া, ক্ষমাটা চাইলি গা দিছো, বকেলি পাইছো। বেশ ঠিক আছে, আর কোনোদিন ঝগড়া শান্তি করব না। চলো বউ, বাই চলো। এটা ক্ষমা চানো হইলে লাগবে? ছোঁড়া কাছে যদি ভক্তি করি এই বল। শোনা বউ গো, তোমার সাথে যে ঝগড়া শান্তি হয়েছে, যেভাবে তোমাকে আমি মাইর ধরে দিয়েছি, তার জন্য তুমি আমাকে ক্ষমা করো। তুমি তো মনে হচ্ছে ভক্তি করে ক্ষমা চাইছো না গো জামাই। বে ভক্তি করে চাইছি, তোর কি গাড়ে বাইজি নাকি? মন থেকেই তো ক্ষমা চাইছি গো। বলছো হচ্ছে না, শুনতে পেয়েছি না, ভালো করে চাও না, কষ্ট করে চাও না। ক্ষমা চানো হয়নি বলে মেয়ে আমার রেগে আছে, বুঝতে পারছি না আমি। ভালো করে চাও, যেভাবে চাওয়ানোর দরকার সেইভাবে চাও। যতটা তুমি আমার মেয়েকে মন থেকে ভালোবাসো সেইভাবে ক্ষমাটা চাও। শোনা বউ, আমি তোমার স্বামী, আমি মদ খেয়ে তোমাকে মেরেছিলাম, তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। এখনো রাত কমেনি তো মনে হচ্ছে। ভালো করে চারে বড়া। ফুটো তাড়াতাড়ি কর। খুব হ্যাপি লাগছে এই ছেলেটা। বউ, আমি তোমার বাবা মায়ের কিনা গোলাম। যতদিন আমি দুনিয়াতে বেঁচে থাকবো ততদিন তোমাকে আমি মাথায় করে রাখবো, বুকের ভিতরে কলজির ভিতরে যত্ন সহকারে রাখবো। ইহকালে আর পরকালে তুমি আমার জীবন মরণের সাথী। তুমি তোমার মা বাবার কথা শুনবে না তো? কি আর বলবো বউ, সবই কপালের দোষ। যদি মাকে ভালোবাসা দিচ্ছি তো বউয়ের কাছে খারাপ হয়ে গেছি, যদি বউকে ভালোবাসা দিচ্ছি তো মায়ের কাছে খারাপ হয়ে গেছি। যখন মা বাবা ছিল তখন ছিল, এখন তুমি বিয়ে করেছো, বই তোমার জীবনের সবকিছু। সেটা তো অবশ্যই ঠিকই। আবার মনে হচ্ছে আমার মেয়ের মন খারাপ হয়ে গেল। কো এখনো তো হয়নি মনে হচ্ছে। ভালো করে ক্ষমা চাও রে। শোনা বউ রঙ্গিলা, প্লিজ বউ, তুমি আমার উপরে আর রাগ করে থেকো না। এবার তুমি চলো। তোমার বিরহ বিচ্ছেদ আমাকে এক নিদারুণ যন্ত্রণা দেয়। তুমি ছাড়া আমি নিজেকে যাযাবর মনে করি। কোনোদিনও রাত করে বাড়ি ফিরবে না তো? তুমি যদি মানা করো তাহলে বাড়ি থেকে বেরোবো না, বাড়িতেই থাকবো। বেরিয়ে হবে একবার দুবার, কেন খাবার দাবার কাজে কমতে যেতে হবে। সন্ধ্যে 6টা 6:30 বাজলে বাড়ি আসবে তো? এটাও ঠিক বলছে গো ছেলে। তার কারণ সারাদিন বাড়িতে কাজকর্ম করে হাত পা যন্ত্রণা করে, বেশি তো তোমাকে একটু টিপি দিতে হবে। কি আর বলবো শাশুড়ি মা আপনাকে, আমার নিজেকে খুবই ভাগ্যবান পুরুষ মনে হচ্ছে। তার কারণ এইরকম বউ যে পুরুষ মানুষের ভাগ্যে একবার জুটেছে, সেই শালা সুইরের বাচ্চা যদি মনে করে নিজের ভাগ্যটা শেষ কাগজ দিয়ে মুছে হাড় বাই করে রক্ত বাই করে যদি মনে করে পরিবর্তন করবো, তাও সে পারবে না। এরকম সতী সাবিত্রী বউ যার কপালে জুটেছে। কথার মধ্যে কেমন একটা এলাটি ভাব মনে হচ্ছে। না গো শ্বশুর আব্বা, আমি মন থেকেই বলছি যা বলছি। হ্যাঁ দেখো শোনো, বাড়ি গিয়ে মাছ কানিক কিন্তু সাথে খাবো, তারপরে কিন্তু আলাদা করে ভিনে ভিনে তোমাকে খেতে হবে। বেশ ঠিক আছে, তাই হবে বউ। তুমি যা বলবা তাই হবে, চুল পরিমাণে কোনো কথা এদিক ওদিক হবে না বউ। এবার তো একটু হাসো আমার রঙ্গিলা জান সোনা পাখি বউ। এই তো হিসেছে। শাশুড়ি মা বেলা হিসেবে বেলা লিয়ে যাবো, লিতে যাবেই। চলো শোনা বউ, তাই যাবে। তাহলে বিয়ান, তাহলে এবার আমার ভাইপুকে আর বৌমাকে সাথে করে নিয়ে যাই। সাবধানে নিয়ে যেও। তাহলে বিয়ান, আমি যাবো তো। কোথায় যাবে তুমি? আজকে জামাই বাবাজি মেয়েটাকে নিয়ে যাচ্ছে, নিয়ে যা, কালকে গিয়ে আমি একবার দেখে আসবো, সেটাই বলছি। ও শাশুড়ি মা তাহলে চললাম, তাহলে ভালো থেকো। হ্যাঁ মা, বেশ ঠিক আছে, যাও। আসি তাহলে, ভালো থেকো। মা, ফুটু। হ্যাঁ, যাই বাপ, তারা বাপ। তো কোথায় গেছিলি রে? কাউকে কিছু না বললি? কাকে আবার আমি কি বলবো? আমি বউ আনতে গেছিলাম। বৌমা ভালো আছো গো বৌমা? ভালো আছি। দেখ মা, একটা কথা বলছি তোকে, কিছু মনে করি না জানো। হ্যাঁ, তোর এই বৌমাকে যেন কোনোদিনও আর কিছু বলি না, কোনোদিনও অপমান করি না। হ্যাঁ মা, আমি বহুত কষ্ট করে পার্টির লোকজন লেগেই তোর বৌমাকে নিয়ে এলাম। এ বাপ, তো আমার কেন দই দিছিস রে? আমি কি তোর বইয়ের পেছনে লেগেছিলাম? বল, তোমার কেন দই দিছিস সুষমদা তোর বইয়ের সামনে? কি আর বলবো মা, বল। তুই হচ্ছিস আমার মা, আর এই বাপ ভাতারিটা আমার বউ। তোরা যদি তোদের দুজনকে মানিয়ে গুছিয়ে না নিয়ে এই বাড়িতে চলতে পারিস, তাহলে আমাকে তো গলায় দড়ি দেওয়া ছাড়া তো কোনো উপায় থাকবে না রে। এ তুই এরকম কথা বলছিস, তুই কি মাথা ফা?
হ্যাঁ বড়া, মাথা আমার খারাপ হয়ে গেছে, মাথা সব তুই আমার খারাপ করে দিছিস। আমি তোর মাথা খারাপ করে দিছি লাই? বাড়ার বাল, মনে যাবে হাত পা ছুঁড়ে ছেঁচড়ি করতে পাই কেটে খালি। বড়া, বি করলাম জীবনে একটা, তা আবার তুই দেখে শুনি বিটা আমার দিয়ে দিলি। আর সেই তুরাই যদি এরকম করিস তাহলে আমি কি করবো ভোরবেলা? কি করবো আমি? এই মাগো, এই মাগো, বউকে আজ থেকে কত অপমান সহ্য করতে হলো শ্বশুর বাড়িতে। শাশুড়ির অপমান, শ্বশুরের অপমান, ভাইয়ের অপমান, মনে হচ্ছে আমার, মনে হচ্ছে দুনিয়াতে আমি বিশাল বড় একটা পাপ করে ফেলেছি, তাই জন্য আমাকে সাজা ভোগ করতে হয়েছে। আরে তুই অপমান কেন শুনলি? তুই শ্বশুর শাশুড়ির কাছে তুই পালিয়ে এলি না? পালিয়ে আইবো, পালিয়ে আইবো তো বড় বাবু কোথায়? বলার বাল আমার, বড় বাবু কোথায় বল? তোকে তারা অপমান করেছে তা দেখে তুই কিছু বলতে পারিস নি, এসে নিজের মাকে গরম ঝাড়ছিস না? এটা তুই ছেলের পরিচয় দিছিস? উরি বাবা রে, মনে যে বিষ খেয়ে আমি এক্ষুনি আত্মহত্যা করে ফেলা, কাউকে বুঝাইতে পারছি না রে আমি। তোর মাথাটা খারাপ হয়ে গেছে রে, তোর মাথায় কেমন হয় বিষ ভরে দিয়েছে? হ্যাঁ দিয়েছে, বিষ ভরে দিয়েছে। আমি আর বাঁচবো না, আমি এবেলা মরবো। তুই কি বলছিস বল? এবেলা আমি মরবো। তো মরগা, তুই যদি মরি জীবনে সুখ শান্তি পাস তো মরগা। তুই পুরুষ, তুই বেটা ছিলি, তুই পুরুষ নামে কলঙ্ক করে। আর যন্ত্রণা দিস না মা, আর সহ্য করতে পারছি না। তোর শাশুড়ি যা বললো, তোর বউ যা বললো, তাই শুনে তুই মায়ের সাথে এসে ঝগড়া করলি। আমি কি তোদের দুজনে ঝগড়া অশান্তি লাগিয়েছিলাম? নাকি আমি বলেছিলাম তোরা ঝগড়া অশান্তি কর? আরে এ মা, তোরা বলিসনি, তোরা লাগা শুনি। আমি বলছি যাতে ওকে লিয়ে এলাম, আর যেন ঝগড়া অশান্তি না হয়, আমি সেইটা বলছি রে মা। বুঝতে পারছি না কেন তুই বলতো? বাড়ার ফেদা, কেউ বুঝলো না আমার মনের দুঃখ কষ্টটা। শালা বিয়ে করে মনে যে আমি খাটে গজালে লিখে গেলাম রে। কি অন্যায় করলাম রে, বিয়ে করে কি ভুল করলাম রে। এই তো তোর জীবনের কাহিনী শুরু। তোর জীবনে যে কি কষ্ট হবে, কি দুঃখ হবে তুই বুঝবি। যে মেয়ে স্বামীর ঘর করতে যে তুচ্ছ কথায় স্বামীর সাথে ঝগড়া অশান্তি করে মায়ের বাড়ি চলে গিয়ে 25 দিন বেরিয়ে আসে, সে কোনোদিনও ভালো একটা বউ হইতে পারে না। আপনি খুব ভালো জি, আপনি খুব ভালো। তো আপনি ভালো তো ভালো হয়েই থাকেন। তুমি কেন কথা বলছো বৌমা? আমি তোমার ছেলেকে কথা বলছি। তা বলেন, যা বলার বলেন। ছেলেকে শাড়ির আঁচলে বেঁধে রেখে দেন। আমি শাড়ির আঁচলে বাঁধিনি, আমি আমার ছেলেকে ছেড়ে দিয়েছি। তুমি বেঁধে রেখেছো, তুমি আরো করে রাখো। বিয়ে দিতে বলেছিল তাইলে আই বড়ই রাখতে হতো ছেলেকে ঘরে। তুমি ভদ্রভাবে এসো, ভদ্রভাবে স্বামীকে নিয়ে সংসার করবা, ঠিক আছে? তোমার সাথে আমি কোনো রকম ঝগড়া শান্তি করতে চাই না। অভদ্রতা ঘরে কোনোদিনও ভদ্রতা শিখা যায় না। ও বউ চুপ করো, বউ শোনা, বউ চুপ করো। তোমার মাকে চুপ করতে বলো, তাইলেই হবে। আমি চুপই আছি। ভালো তো, চুপ আছে, চুপ থাকাই ভালো। যাও ঘরে গিয়ে ব্যাগপত্র রাখো গা। আপনি যেভাবে কথা বলছেন, আপনার বাড়ি থেকে আমি এমনি থাকতে আইছি নাকি? এ মা চুপ না, চুপ না ফাদা, চুপ না। তোরা এরকম করে গেলে বলতে চুপ না রে। এই বউ পাগলা বিবির গোলাম, তুই তোর বিবিকে চুপ করাবি, ঘরে নিয়ে যা। আমি তোদের সাথে কোনো কথা বলতে চাই না। বিবির গোলাম কে সেটা আমরাও দেখতে পাই, দেখতে পাই না তা নয়। বৌমা মুখ সামলিয়ে কথা বলবা। তুমি তোমার দেবতার মতো শ্বশুরকে আলতু ফালতু রূপে দেখতে চাও না। এ চুপি মা তো। এ তা কি বলছিস রে? তুই শুনতে পেছিস না? তোর বাপের লেগে বলছিস, তোর বাপ নাকি ভেড়ুয়া। তাহলে কথাটা কি হয়েছে রে? এ মা তুই চুপ। আব্বা হচ্ছে একটা ওয়েল বেঙ্গল টাইগার, তুই চুপ এবেলা। আর শোনা বউ গো, আমার আব্বা হচ্ছে একটা ছাগলের পাটা। আব্বার কথা বাদই দাও, তুমি চুপ করো। আসুক বাড়ি, সে আসুক। আব্বা বাড়ি আবার এই সমস্ত কথাবার্তা তুলে আবার ঝগড়া শুনতে হবে নাকি? তাইলে ঝগড়া করার লেগে দেখতে পেছো না, কান খুব ফুললেই আছে। মারে তোকে একটা কথা বলছি, কিছু মনে করি না, ভালো করে শোনো আমার কথাটা। হ্যাঁ মা, আজ থেকে আমি আর আমার বউ যেই ঘরে থাকবো সেই ঘরে তুই ঢুকবি না, আর আমরা দুজনে আলাদা করে খাবো। হ্যাঁ মা, তাই খাও গা বাপ শোনা আমার। তোমরা যাতে খুশি তাই করো গা বাপ শোনা। আমার তো কোনো রাগ নেই তোমাদের প্রতি। তোমরা যেইভাবে সুখ শান্তি করে থাকবা থাকো গা বাপ আমার। এসো শোনা বউ, ঘরে এসো, চলো। কিছু মনে করি না। হ্যাঁ মা, বয়স হালকা তো, বুদ্ধিটা একটু কম। আজকের পর থেকে তুমি ওদের ঝামেলায় থাকবে না, ও তোমার ঝামেলায় থাকবে না, ঠিক আছে? তুমি আর আমি আলাদা করে খাবো। আলাদা করে তো খাবোই। তো তুমি তোমার মায়ের সামনে কেন গাল দিলে বাবু তারি বলে? ওটা টানে টানে বলে ফেলেছি, কিছু মনে করো না। এরপরে কিন্তু গাল দিলে কিন্তু মাকে বলে দেবো। এই ও কথা বলতে না, শোনাবো আমার। শোনাবো, আমি বাজারে যাচ্ছি, ঠিক আছে? আজ থেকে সবজি টবজি, চাল ডাল, আলু পেঁয়াজ কিনে এনে আমরা আলাদা করে খাবো, ঠিক আছে? পয়সা আছে তোমার কাছে? ওসবে তোমাকে চিন্তা করতে হবে না, আমি ঠিক ব্যবস্থা করে আনবো। ধার দিন বেশি করবে না। বাহ, এই হচ্ছে সুন্দরী রূপসী বইয়ের মুখে এতক্ষণে সুন্দর কথা। সেই জন্যই গুরুদেবরা বলে, বুঝলা ভাই, যে দুঃখের মাল সুখে খাবি, রাখবি সুখে জীবনটা, ঠিক করে রাখ নিজের বউটা। ঠিক বললাম তো বউ? তাহলে বাজারটা করে আনতে যাই নাকি? যাও।